জুলাই আন্দোলনে নাম না জানা শহীদদের মরদেহ রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান থেকে উত্তোলন করছে সিআইডি। ডিএনএ পরীক্ষা করে তাদের পরিচয় শনাক্ত করা হবে, আর এরপর স্বজনরা চাইলে বুঝিয়ে দেয়া হবে মরদেহ। রবিবার সকালে এই কার্যক্রম শুরু হয়েছে। সিআইডি প্রধান জানিয়েছেন, পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে আন্তর্জাতিক নিয়ম মেনে। ২৪ জুলাই গণ অভ্যুত্থান নির্বিচার হত্যাযজ্ঞের মুখোমুখি হয় আন্দোলনরত ছাত্র জনতা। নিহত হন শত শত মানুষ। লাশের মিছিলে বেশিরভাগই ছিলেন নারী, শিশু সহ শিক্ষার্থীরা। তাদের গুম করতে রাজধানীর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে মাটিচাপা দেয়া হয়। অজানাই থেকে যায় এই জুলাই শহীদদের নাম পরিচয়। এবার তাদের পরিচয় শনাক্তে কবর থেকে মরদেহ উত্তোলন কার্যক্রম শুরু করেছে সিআইডি। এই খবরে প্রিয়জনের মরদেহ খুঁজতে রায়ের বাজার কবরস্থানে হাজির হন স্বজনরা। প্রিয় মানুষকে শেষবারের মতো দেখতে না পারার আক্ষেপ তাদের কণ্ঠে। আমার ছেলে 18 জুলাই বৃহস্পতিবার দিন বাইরে এসে ঘর থেকে চা খাওয়ার কথা কই আর ঘরে ফিরে নাই। হাসপাতাল, মর্গ, থানা, জেলখানা, আঞ্জুমানও যাওয়া হয়েছিল, সব জায়গায় খুঁজছি, কিন্তু আমার ভাইয়ের কোনো সন্ধান পাই নাই। আমরা এখানে আসি, অনেক হাজার হাজার কবর, আমার ভাইয়ের কবর কোনটা তো সেটা তো আমি জানি না। সিআইডি বলছে, আন্তর্জাতিক প্রটোকল মেনেই চলবে মরদেহ শনাক্তের কাজ। স্বজনরা চাইলে তাদের প্রিয় মানুষটির দেহাবশেষ তাদের কাছে হস্তান্তর করা হবে। আমরা এটি নিয়ে এতদিন ধরে কাজ করেছি। পরিচয়টা শনাক্ত হওয়ার পরে কিন্তু আমরা সবকিছু করতে পারবো। কাজটি সময় সাপেক্ষ। প্রাথমিকভাবে 114 জনের তথ্য আছে, জানান সিআইডি প্রধান। এটা 114 জন, বাট আমরা রিয়েল সিনারিওটা পাবো যখন এলাকাটা আমরা যে জায়গাটা চিহ্নিত করা হয়েছে খোঁড়ার পরে নির্দিষ্ট সংখ্যাটা হবে। এটা কম বেশি হতে পারে। জুলাই শহীদদের কবরস্থান মার্বেল পাথর, টাইলস দিয়ে ঘিরে দেয়া হয়েছে। স্বজনদের ডিএনএ টেস্টের জন্য নমুনা দেওয়ার আহ্বানও জানান সিআইডি প্রধান। শাফিয়াস রাসনা, নিউজ 24, ঢাকা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি।